আজকে আমি যে ভিডিওটি আনতে চলেছি সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো আগামীকাল নিউট্রিশন পরীক্ষা দেবে, এই নিউট্রিশনের যে মেন যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করতে চলেছি। তার আগে বলছি যে আমি হয়তো এখানে মুসলিমীয় কতগুলো ইম্পর্টেন্ট হয়তো কোশ্চেন আমি অ্যান্সার সমেত বলে দেবো। তো কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে তোমাদের পাঠ্য বই কিন্তু রিডিং করতে হবে। পাঠ্য বই যদি রিডিং পড়া যদি না থাকে তাহলে কিন্তু এমসিকিউ কিন্তু উত্তর দেওয়া খুবই কষ্টকর। এমসিকিউ যে তুমি যে মুখস্থ করে গেলে তারপর দিয়ে যে অ্যান্সার দিয়ে এলে এটা কিন্তু হয় না, এমসিকিউ কোনো মুখস্থ নয়। সেই জন্য পাঠ্য বই কিন্তু তোমাকে বারবার পড়তে হবে। আর একটা কথা, আমি যে সমস্ত কোশ্চেনগুলো তুলে ধরছি উত্তর সমেত, সেগুলো থেকে তোমরা পড়বে। হয়তো যে সব এখান থেকে আসবে তা তো নয়, হয়তো কিছু কিছু করে হয়তো তোমার এখান থেকে কমন পেয়ে যাবে, কিন্তু বারবার যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু রিডিং কিন্তু পড়তে হবে। আর আরেকটা কথা বলি, যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সকালে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো মেন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ হলো, এখানে 4টে অপশন আছে। এক হচ্ছে ক্ষুদ্রান্ত, এ নম্বর অপশন হচ্ছে ক্ষুদ্রান্ত, বি নম্বর অপশন হচ্ছে বৃহদান্ত, সি নম্বর হচ্ছে পাকস্থলী, আর ডি নম্বর অপশন হচ্ছে গ্রাসনালী। অর্থাৎ এখানে উত্তরটা হবে ক্ষুদ্রান্ত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহের দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটায়, এ নম্বর অপশন আছে ট্রিপসিন, বি নম্বর আছে কাইমোট্রিপসন, সি নম্বর অপশন আছে রেনিন এবং ডি নম্বর অপশন আছে ক্যাথোকোসিন। অর্থাৎ এখানে যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে কাইমোট্রিপসন। 3 নম্বর প্রশ্নটি দেখো, ঘুমের সময় বিএমআর হ্রাস পায়, এ নম্বর অপশন আছে 20%, বি নম্বর আছে 50%, সি নম্বর আছে 5%, ডি নম্বর অপশন আছে 10%। এখানে উত্তরটা হবে 5%। 4 নম্বর প্রশ্নটি দেখো যেটা রয়েছে বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম, এ নম্বর অপশন হচ্ছে অক্সিমিটার, বি নম্বর অপশন হচ্ছে বোম ক্যালোরিমিটার, সি নম্বর হচ্ছে থার্মোমিটার, ডি নম্বর অপশনে যেটা আছে বেনেডিক রক স্পাইরোমিটার। এখানে উত্তরটা হবে ডি এরটা। 5 নম্বর প্রশ্নটি দেখো, 0 থেকে 6 মাস বয়সে শিশুর দৈনিক প্রতি কেজি দেহের ওজনের শক্তি চাহিদা হলো, এ নম্বর অপশন আছে 70 কে ক্যাল, বি নম্বর অপশন আছে 80 কে ক্যাল, সি নম্বর অপশন আছে 100 কে ক্যাল এবং ডি নম্বর অপশন আছে 92 কে ক্যাল। অর্থাৎ এখানে অপশনটি উত্তর হবে ডি এরটা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক করে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। 6 নম্বর প্রশ্নটি দেখো, পৌষ্টিক নালীর অপর নাম হলো, 4টে অপশন আছে। এক হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার, বি হচ্ছে গ্যাস্ট্রোনমিক্যাল ট্র্যাক্ট, সি নম্বর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আর ডি নম্বর হচ্ছে কোনোটিই নয়। এখানে উত্তর হবে সি এরটা, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। 7 নম্বর প্রশ্নটি দেখো, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো কত, দেখে নাও। এক হচ্ছে 15 মিটার বা 50 ফুট, বি নম্বর অপশন আছে 12 মিটার বা 40 ফুট, সি নম্বর হচ্ছে 9 মিটার বা 30 ফুট এবং ডিটা আছে কোনটা নয়, কিন্তু এখানে অ্যান্সার হবে সি এরটা 9 মিটার বা 30 ফুট। 8 নম্বর প্রশ্নটি দেখো, লালারস ও মিউকাস মিশ্রিত খাদ্য মণ্ডকে বলে কি বলে, এ নম্বর হচ্ছে বোলাস, বি নম্বর হচ্ছে কাইন, সি নম্বর হচ্ছে পিপাস, ডি নম্বর হচ্ছে কোনটি নয়। এখানে উত্তর হবে বোলাস। এরপর 9 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষের দাঁতের প্রকৃতি হলো, 4টে অপশন আছে। এতে আছে থ্যাকোডন্ট, বিতে হচ্ছে ডাইফিওডন্ট, সি আছে হেটারোডন্ট আর ডি আছে সবকটি। অর্থাৎ মানুষের দাঁতের প্রকৃতি হলো, এখানে যেগুলো দেওয়া আছে সবকটাই উত্তর হবে, অর্থাৎ ডি এরটা। 10 নম্বর প্রশ্নে দেখো, দাঁতের সবচেয়ে শক্ত উপাদানটি হলো, একটা হচ্ছে ডেন্টিন, 2 হচ্ছে এনামেল, 3 হচ্ছে মজ্জা আর ডি হচ্ছে অস্থি। এটা তো জানোই, এটা হবে কি বি এর উত্তর হবে, এটা হচ্ছে এনামেল। 11 নম্বর প্রশ্নটি দেখো কি আছে, মাতৃদুগ্ধে প্রোটিনের এনপিইউ হলো, 4টে অপশন। এ তো হচ্ছে 87, বি হচ্ছে 86, সি তো হচ্ছে 100, ডি তো হচ্ছে 78। উত্তর হবে 78। 12 নম্বরটি দেখো, রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মান হলো, এতে আছে 1 থেকে 1.5 mg লিটার, বিতে হচ্ছে 0.3 থেকে 1.2 mg ডিএল, সিতে আছে
2 mg ডিএল, আর ডিতে আছে 0.2 থেকে 0.8 mg ডিএল। উত্তর হবে বি এরটা 0.3 থেকে 1.2 mg ডিএল। এবার হচ্ছে 13 নম্বরটি দেখো, ব্লাঞ্চিং এর সময় জলের তাপমাত্রা রাখা হয়, এটা হচ্ছে 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস, বি নাম্বার হচ্ছে 94 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস, সি হচ্ছে 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, এবং ডি হচ্ছে 94 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে ডি একটা 94 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 14 নম্বরটি দেখো, দীর্ঘদিন কোন রোগে ভুগলে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, সেটা কোন রোগে? এ নাম্বার অপশন হচ্ছে ডায়াবেটিস, 2 হচ্ছে জ্বর, বি নাম্বার হচ্ছে জ্বর, সি নাম্বার অপশন আছে হৃদরোগ, ডি নাম্বার হচ্ছে উদারময়। এখানে তোমাদের উত্তরটা হবে যে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে এই যে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় তা হচ্ছে ডায়াবেটিসের জন্য, অর্থাৎ অপশন নাম্বার এ। 15 নম্বর কোশ্চেনটি দেখো, খাদ্য সমীক্ষায় ব্যবহৃত সমীক্ষা সহায়ক কর্মীর সংখ্যা হলো, এ নম্বর অপশন হচ্ছে 2 জন মহিলা, বি নম্বর অপশন হচ্ছে 3 জন মহিলা, সি নম্বর অপশন হচ্ছে 4 জন মহিলা, ডি নম্বর অপশন হচ্ছে 5 জন মহিলা। এখানে উত্তরটি হবে বি অপশনটি হবে 3 জন মহিলা। 16 নম্বর প্রশ্নটি দেখো, FIAT স্প্যানিশ কার মূল মন্ত্র? এ নম্বর অপশন হু, বি নম্বর অপশন UNICEF, সি নম্বর অপশন ICMR, ডি নম্বর অপশন FAO। এখানে উত্তরটি হবে FAO। তবে মনে রাখবে প্রত্যেকটা কিন্তু এই যে অপশনগুলো দেওয়া আছে এটা কিন্তু পূর্ণ নামটা কি সেটা কিন্তু জেনে নেবে। 17 নম্বরটি হচ্ছে, ক্ষুদ্রান্তে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? এ নাম্বার অপশন হচ্ছে প্রোটিন, বি তে হচ্ছে ফ্যাট, সি নাম্বার অপশন হচ্ছে কার্বোহাইড্রেট, আর ডি তে সবকটি, অর্থাৎ এখানে ডি নাম্বার অপশনটি হবে সবকটি, অর্থাৎ ক্ষুদ্রান্তে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই সমস্ত যেটা খাদ্যের পরিপাক হয়। 18 নম্বর প্রশ্নটি দেখো, ক্ষুদ্রান্ত থেকে কোন হরমোনটি খরিত হয় না? এখানে এ নাম্বার অপশন হচ্ছে ভ্যাসোপ্রেসিন, বি নাম্বার হচ্ছে ভিলিকাইনিন, সি নাম্বার অপশন হচ্ছে সিক্রেটিন, আর ডি নম্বর হচ্ছে কন্টিনয়। কিন্তু এখানে যে উত্তরটি হবে এ নাম্বার অপশন ভ্যাসোপ্রেসিনটা। 19 নম্বর কোশ্চেনটি দেখো, যেটা দেওয়া আছে বলছে নিম্নলিখিত মানে নিচে কোন অঙ্গটি প্রোটিনের পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না? এ হচ্ছে পাকস্থলী, বি হচ্ছে লালা গ্রন্থি, সি হচ্ছে অগ্নাশয়, ডি হচ্ছে ক্ষুদ্রান্ত। এখানে উত্তরটি বি অপশনটি হবে, অর্থাৎ লালা গ্রন্থি। 20 নম্বর প্রশ্নটি আছে, মানব সম্পদ দ্বারা পরিচালিত হয় প্রকল্পটি হলো এমডি। এ নম্বর অপশন আছে MDMP, বি নম্বর অপশন আছে ANP, সি নম্বর অপশন আছে ICDS, এবং ডি নম্বর অপশন আছে CFTRI। এখানে উত্তরটি হবে MDMP। কথা বারবার বলছি, তোমরা কিন্তু পাঠ্য বই কিন্তু ভালো করে রিডিং পড়বে, কারণ আমরা হয়তো মুসলিমের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয়তো দিয়েছি, এখান থেকে হয়তো তোমার কমন পেয়ে যাবে, সবকটা যে কমন পেয়ে যাবে তা নয়। সেই জন্য তোমাদের পাঠ্য বই বারবার করে রিডিং পড়বে। পাঠ্য বই রিডিং না পড়া থাকলে কিন্তু সব কোটা MCQ অ্যান্সার দেওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে উঠবে। সেই জন্য পাঠ্য বইটি কিন্তু আগে রিডিং পড়বে। এবার 21 নম্বর কোশ্চেনটি দেখো, একটি AU এর উদাহরণ হলো, এ নম্বর অপশন হচ্ছে ম্যাগাজিন, বি নম্বর অপশন হচ্ছে রেডিও, সি নম্বর অপশন হচ্ছে টেলিভিশন, এবং ডি নম্বর অপশন হচ্ছে পোস্টার। এখানে একটি AU এর উদাহরণ হচ্ছে বি নম্বর অপশনটি উত্তর হবে, সেটা হচ্ছে রেডিও। 22 নম্বরটা হচ্ছে ICDS প্রবর্তিত হয় কত সালে? এ নম্বর অপশন আছে 1970 সালে, বি নম্বর অপশন আছে 1969 সালে, সি নম্বর আছে 1975 সালে, ডি নম্বর অপশন আছে 1980 সালে। এখানে উত্তরটি হবে ICDS প্রবর্তিত হয় 1975 সালে, অর্থাৎ সি নম্বর অপশনটা কারেক্ট। 4D ডিজিজ হলো, এ নম্বর অপশন স্কারভি, বি নম্বর হচ্ছে পেলেগ্রা, সি নম্বর হচ্ছে রিকেট, এবং ডি নম্বর হচ্ছে বেরিবেরি। অর্থাৎ এখানে উত্তর হবে বি নম্বর অপশন পেলেগ্রা। 24 নম্বর দেখো প্রশ্নটি কি আছে, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে খরিত হয় তা হলো, এ নম্বর অপশন আছে আন্তরিক রস, বি নম্বর অপশন হচ্ছে অগ্নাশয় রস, পি নম্বর হচ্ছে পাকরস, ডি নম্বর অপশন আছে পিত্তরস। অর্থাৎ এখানে সি নম্বর অপশনটা হবে, সেটা হচ্ছে পাকরস। 25 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হলো, শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয়। এ নম্বর অপশন আছে হিমোসিডারোসিসে, বি নম্বর অপশন আছে PEM তে,
সি নম্বর অপশন হচ্ছে টক্সিন মেয়াদে, ডি নম্বর অপশন হচ্ছে মেরাস মাসে। অর্থাৎ এইখানে যেটা হবে যে শিশু যকৃতে লোহার বেশি জমলে শিশুটি আক্রান্ত হয় হিমোসিডারোসিসে। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্যে পিএইচ স্তর হ্রাস করে। এ হচ্ছে জল, বি হচ্ছে তেল, সি নম্বর অপশন হচ্ছে চিনি, ডি নম্বর অপশন হচ্ছে জৈব সার। অর্থাৎ এখানে বি নম্বর অপশনটা হবে যেটা খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে, সেটা হচ্ছে তেল। 27 নম্বর প্রশ্নটি দেখো, জন্মের সময় একটি স্বাভাবিক শিশুর দেহের ওজন হওয়া উচিত 1.5 কেজি, বি নম্বর অপশন হচ্ছে 2.5 কেজি, সি নম্বর অপশন হচ্ছে 2 কেজি এবং ডি নম্বর অপশন হচ্ছে 3 কেজি। অর্থাৎ জন্মের সময় একটি স্বাভাবিক শিশুর দেহের ওজন হওয়া উচিত, বি নম্বর অপশনটা হবে 2.5 কেজি। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়। এখানে দেখো 4টে অপশন আছে। এ নাম্বার হচ্ছে হু, বি নাম্বার হচ্ছে এফএও, সি নাম্বার অপশন হচ্ছে ইউএনআই সিএফই এবং ডি নম্বর অপশন হচ্ছে আইসিএমআরআই। অর্থাৎ এখানে উত্তরটি হবে ডি নম্বর অপশন আইসিএমআরআই। 29 নম্বর প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হলো এ নম্বর অপশন হচ্ছে লবণ ছাড়া শশা খাওয়া যায়, বি নম্বর অপশন বিট শরীরে রক্ত উৎপাদন করে, সি নম্বর অপশন হচ্ছে দই খেলে ঠান্ডা লাগে, ডি নম্বর অপশনে দই খেলে ঠান্ডা লাগে না। এখানে ভ্রান্ত যে বিশ্বাসটা হচ্ছে খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস হচ্ছে অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে দই খেলে ঠান্ডা লাগে, কিন্তু আদৌ কিন্তু সেটা ঘটে না। এবং 30 নম্বর যেটা অন্তিম অর্থাৎ শেষ যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয় তা হলো এর এ নাম্বার অপশন হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বি হচ্ছে রক্ত অল্পতা, ডি হচ্ছে ডায়রিয়া এবং ডি হচ্ছে স্থূলত্ব। এখানে উত্তর হবে স্থূলত্ব। আমি তোমাদের সামনে এই যে মোটামুটি 30খানা যে তোমাদের এমসিকিউ ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার যে আমি তুলে ধরলাম, এইগুলো একটু ভালো করে পড়ো। সব যে কমন পেয়ে যাবে তা নয়, এখান থেকে কিছু কিছু হলেও তোমরা কমন পাবে। কিন্তু আমি যেটা পক্ষপাতিত্ব যেটা বলার আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে পাঠ্য বই কিন্তু আগে ভালো করে পড়ো। পাঠ্য বই যদি রিডিং যদি তোমাদের ঠিকমতো পড়া থাকে তোমরা কিন্তু অনায়াসে দেখবে এই এমসিকিউ উত্তরগুলো দিয়ে আসতে পারছো। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং এই ভিডিওটি অনেক অনেক করে কিন্তু তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর আরেকটা কথা, এরপর তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যেমন ধরো ইতিহাস এখন পরীক্ষা বাকি আছে, ভূগোল বাকি আছে, হ্যাঁ বিজ্ঞান বাকি আছে, এই সমস্ত প্রশ্নের সমস্ত কিন্তু আমি এমসিকিউ দেবো। সেগুলো তোমরা এই আমার চ্যানেলটিকে ফলো করো, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যেগুলো বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলোই দেবো। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো আর ঈশ্বরের কাছে কামনা করি যেন তোমাদের পরীক্ষা সকলে যেন খুব ভালো হয়।